এজাজ মাহমুদ খানকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একই হলো আজ চারিদিকে নবসাজ, পুলকিত সব প্রাণ দেখরে দেখ বলে ওই বিজয়ের নিশান। জিএমটি প্লট অ্যান্ড ফ্ল্যাট ওনার্স ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভায় উপস্থিত গ্রিন মডেল টাউন প্লট অ্যান্ড ফ্ল্যাট ওনার্স ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সভাপতি মিজানুর রহমান উপস্থিত রয়েছেন। আমাদের সকলের প্রাণপ্রিয় অতিথি উজ্জ্বল ভাই উপস্থিত রয়েছেন। গ্রিন মডেল টাউন প্লট অ্যান্ড ফ্ল্যাট ওনার্স ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন। গ্রিন মডেল টাউনবাসী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এমন দিনে একটি আলোচনা সভা নিয়ে এসেছি। এটা আমাদের শোকের মাস আমাদেরকে ঘোষণা করতে বলা হয়েছে ছাত্র জনতার ব্যানারে। আমি বর্তমানকার যে সরকার রয়েছে তাদেরকে বলবো যে আপনারা অতি দ্রুত এটাকে শোকের মাস ঘোষণা করুন। আমরা একাত্মতা প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, আজকে তাদের জন্য দোয়া করা হবে। কিন্তু আমরা আজকে স্বাধীন হয়েছি শুধু খাতা কলমে, কিন্তু প্রকাশ্যে আমরা স্বাধীনতা কি লাভ করতে পেরেছি? আমার মনে হয় না আমরা স্বাধীনতা লাভ করতে পেরেছি। আমরা স্বাধীন হয়েছি সেদিন গত 5 তারিখ আমিও কিন্তু এসেছিলাম, মাঠে ছিলাম। আমার সামনে অনেক লোক রক্তাক্ত হয়েছে, দেখেছি রক্ত চক্ষুকে উপেক্ষা করে তারা কিন্তু বুক পেতে দিয়েছে। সেদিন কিন্তু আমিও বুক পেতে দিয়েছিলাম। সম্মানিত উপস্থিতি, এখানে বলা হয়েছিল রাজনীতির কোনো কথা বলা যাবে না। আমি রাজনীতির কথা বলতে চাই না। আমি চাই আমাদের অধিকারের কথা। আমি চাই ছাত্র জনতার যে ঐক্য, এই ঐক্য টিকে থাকুক। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করব এবং ফ্যাসিবাদকে মুক্ত করে আমরা সুন্দর একটি দেশ, সুন্দর একটি রাষ্ট্র, সুন্দর একটি সমাজ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। এজন্য আমি সকলের সহযোগিতা চাই। পাশাপাশি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদেরকেও আমরা সহযোগিতা করব যেভাবে পারি ইনশাআল্লাহ। আমাদের যে প্রতিকূলতা রয়েছে সমস্ত প্রতিকূলতা ডিঙিয়ে আমরা কিন্তু এগিয়ে যাব। কেউ আমাদের রুখতে পারবে না। স্বাধীনতা অর্জন করা সহজ, স্বাধীনতা রক্ষা করা কঠিন। আসুন আমরা স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীনতাকে রক্ষা করি। প্রিয় গ্রিন মডেল টাউনবাসী, সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের অন্তরায় রয়ে গেছে। এই গ্রিন মডেল টাউন যে কর্তৃপক্ষ রয়েছে তাদের বিরুদ্ধে কথা বলার সময় কিন্তু আমাদের হয়েছে। তারা কিন্তু আমাদের সাথে সুলভ আচরণ করেছে। আমরা এখানে জমি কিনেছি, টাকা দিয়েছি, আমরা আমাদের সাবকবলা বলে মালিক আমাদেরকে বলা হয় এলওটি। সম্মানিত গ্রিন মডেল টাউনবাসী, আমার মনে হয় আমাদের এই গ্রিন মডেল টাউনবাসীর রক্তে মাংসে বেড়া মানুষ নয়। আমরা জগদীশ পাথর হয়ে গেছি। আমাদের উপর যত আক্রমণ আসে সেই আক্রমণকে কিন্তু আমরা মেনে নেই। আর তারা দুর্বলের প্রতি আঘাত আসবে। আপনারা সবল হন, আপনারা ঐক্যবদ্ধ হন, তাহলে কিন্তু আমাদের প্রতি আঘাত আসবে না। আঘাত আসলে পাল্টা আঘাত আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন আমাদের অনেক কথাই আমরা কিন্তু ওয়েলফেয়ার সোসাইটির ব্যাপারে এখানে অনেক কথা বলা হয়েছে। আমি তাদেরকে বলবো আমরা ওয়েলফেয়ার সোসাইটি আগে না মরি, একবার চিমটি দিয়ে দেখুন শরীরে আমরা কি বেঁচে আছি নাকি মরে গেছি। যদি আপনারা বেঁচে থাকেন তাহলে কথা দিতে হবে যে আপনারা ঐক্যবদ্ধভাবে আমাদের সাথে প্রতিনিয়ত প্রতিক্ষণে আমাদের সাথে এক এবং অভিন্নভাবে প্রত্যেকটা কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়বেন। আমি দেখেছি আপনারা শুধু আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক কথাই বলেন, কিন্তু কাজের কাজ কিছুই করেন না। আমি অনেক এগুলো দেখেছি এবং প্রতিনিয়ত আমি বলেছি হয়তোবা আজকে আমার শেষ দিন। আমি এই ওয়েলফেয়ার সোসাইটিতে আমি হয়তো থাকবো না, কারণ আমি ব্যক্তিগতভাবে অনেক চেষ্টা করেছি। এখানে বাজারের কথা হয়েছে,
আমি কিন্তু এখানে ব্যক্তিগতভাবে কয়েকজনকে সাথে নিয়ে আমার কয়েক ভাইকে সাথে নিয়ে একটি সামাজিক বাজার গ্রিন মার্ট সামাজিক বাজার গড়ে তুলেছি, যেটা কর্তৃপক্ষের অবহেলার কারণে সেটা কিন্তু ওইরকমভাবে আলোর মুখ দেখতে পায়নি, কারণ তারা জায়গা দিচ্ছে করে দিচ্ছে না। আমাদের যদি একটি ট্যাবলেটও কিনতে হয় সেই সুদূর মান্ডা যাওয়া লাগে, রাত 12টার সময় মান্ডার দোকানও বন্ধ থাকে, আমরা পাচ্ছি না। তাই তাদেরকে বলেছিলাম যে আমাদেরকে একটু জায়গা দেওয়া হোক। নাই কিছু নাই। এখনো কি আমাদের জ্ঞান আসে না? এখনো কি আমাদের লজ্জা শরম হয় না? এখন এখানে আমরা কত লোক বসবাস করি, আপনারা বুকে হাত দিয়ে বলেন কোনদিন আপনাদের সহযোগিতা আমরা ঠিক মতো পেয়েছি কিনা আমি জানি না। আমি চাই আপনারা কন্টিনিউ আমাদের সাথে পার্টিসিপেট করবেন, আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে থাকবেন এবং প্রত্যেকটা কর্মকাণ্ড আমরা একসাথে করব। একসাথে গ্রিন মডেল টাউনকে আমরা স্বপ্নের যে নগরী গড়ে দেয় ভাবনাহীন নতুন ঠিকানা, সেই নতুন ঠিকানা আমরাই গড়ব। আমাদের ময়লা নগরী থেকে পরিত্রাণ পেতে হবে। এখানে সিকিউরিটির ব্যবস্থার কথা বলা হয়েছে। আমি বলবো আপনারা যে এখন আমাদের এটা অত্যন্ত ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গায় সিকিউরিটি নাই, কোনো কিছু নাই। আমাদেরকে আল্লাহর দয়ায় আমরা বেঁচে আছি, এখানে সরাসরি আল্লাহর দয়া করছে, সেই কারণে হয়তোবা আমরা বেঁচে থাকতে পেরেছি। একদিকে যেমন দূষিত আবহাওয়া, দূষিত বাতাস এবং আমাদের এই সিকিউরিটি ব্যবস্থা অত্যন্ত নাজুক। ছোট ছোট চিন্তাই হয়েছিল। আমি তখন আপনাদেরকে উদ্দেশ্য করে ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক কিছুই লিখতাম, সাবধান করে দিতাম যে একদিন দেখবে